এই ভৃত্য বসু সম্পর্কে অন্য একটা আলোচনায় আমি বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব যখন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল দৃশ্যতই, তখন কিছু কিছু তৃণমূলের নেতারা, যারা তার আগে পর্যন্ত অভিষেক উঠতে বললে উঠতেন, বসতে বললে বসতেন, শুয়ে থাকতে বললে শুয়ে থাকতেন, তারা হঠাৎ একেবারে আপাদমস্তক দিদিপন্থী হয়ে গেলেন এবং সেনাপতিকে কার্যত ভুলেই গেলেন। তাদের মধ্যে সর্বপ্রথমেই নাম করতে হয় ভৃত্য বসু। তখনই আমি জানতাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নজর রাখছেন এবং সময় এলে ঠিক তিনি ভৃত্যকে একেবারে কাট টু সাইজ বলতে যা বোঝায় তাই করে দেবেন। এবং অভিষেকের দিক থেকে দেখতে গেলে তার এই গোঁসার একটা কারণও তো আছে। এই যে 2021-এর ভোটে পরে হঠাৎ করে ব্রাত্যকে বা ভৃত্যকে শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হলো, তার পিছনে অভিষেকের অবদানই ছিল 90%। এবং সব দপ্তর, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, বলতে গেলে একটা ছোটখাটো সাম্রাজ্য। এর আগে যখন বামফ্রন্ট ছিল, তারা একটা প্রাথমিকের মন্ত্রী একজন, তারপরে স্কুল লেভেলে আরেকজন, কলেজে আরেকজন, এইভাবে 2-3 জনের মধ্যে বিতরণ করে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও সম্ভবত এরকম হয়েছে কিনা আমার মনে পড়ছে না, হলেও হতে পারে। কিন্তু এইভাবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে ছড়ি ঘোরানোর অধিকার একজন মন্ত্রীর হাতে ন্যস্ত হচ্ছে, এটা সাংঘাতিক ব্যাপার।